হ্যালো এভরিওয়ান, আরো একটি অ্যানিমে এক্সপ্লেনেশনের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নানের ৮ নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। তো কথা না বাড়িয়ে চলো সরাসরি ভিডিওতে ঢুকে পড়ি। গল্পের শুরুতেই আমরা ছোটবেলার ডুরা আর অলিভারকে দেখতে পাই। তারা দুজন কাঠের তলোয়ার হাতে নিয়ে একে অপরের সাথে ট্রেনিং করছে। অনেকক্ষণ ধরেই তাদের এই লড়াই চলার পর শেষমেশ অলিভার ডুরাকে পরাজিত করে। এই দৃশ্য দেখে আশেপাশে থাকা লোকজনদের মধ্যে আলোচনা শুরু হয়ে যায়। তাদের মধ্যে একজন বলে ওঠে, এতদিনের ট্রেনিং অবশেষে ফল দিতে যাচ্ছে, অলিভারই ভবিষ্যতের হিরো হওয়ার যোগ্য। ঠিক তখনই আরেকজন মন্তব্য করে, ডুরা হয়তো হিরো না হলেও সেই হিরোর জন্য একটা শক্তিশালী শিল হিসেবে কাজ করতে পারবে। অন্যদিকে লড়াই শেষে ডুরা কিছুটা হতাশ হয়ে অলিভারকে বলে, আমার মনে হয় আমি আর কখনোই তোমাকে হারাতে পারবো না। ডুরার কথা শুনে অলিভার উত্তেজিত হয়ে বলে, তুমি কি আমার সাথে মজা করছো? তোমার শারীরিক শক্তি আমার চেয়েও অনেক বেশি। ডুরা শান্ত স্বরে জবাব দেয়, তুমি হয়তো আমাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছ। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেই লড়েছি। এটা ঠিক যে আমি শক্তিশালী, কিন্তু এখন তুমি আমার থেকেও এগিয়ে গেছো, তাই তোমার সাথে লড়ে জেতা আমার পক্ষে সম্ভব না। এই কথা শুনে অলিভার রাগান্বিত কণ্ঠে বলে, আমি এটা বিশ্বাস করি না, আর মনে রেখো একদিন আমি তোমাকে আমার সাথে লড়াই করতে বাধ্য করব। এটা বলেই সে রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। ডুরা তখন একা দাঁড়িয়ে মনে মনে বলে, আমি এমন কিছু চাই না যার কারণে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে শত্রুতে পরিণত হবে। ঠিক তখনই সেখানে একটা কিউট মেয়ে এসে বলে, ডুরা তুমি কেমন আছো? আর এই মেয়েটির নাম হচ্ছে শিয়ন। মেয়েটিকে দেখে ডুরা একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, শিয়ন তুমি এখানে? আর তুমি কি আমাদের লড়াই দেখছিলে? শিয়ন মৃদু হেসে বলে, আসলে আমি তোমাকে দেখেই এখানে এসেছিলাম, আর আজকের তোমার লড়াইটা সত্যিই দারুণ ছিল। ডুরা একটু লজ্জা পেয়ে বলে, না না, এমন কিছু না, বরং আমার ক্ষমতা আগের তুলনায় অনেক কমে গেছে। শিয়ন তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি জানি তুমি আজ হেরে গেছো, কিন্তু তোমার আসল শক্তি সম্পর্কে আমি খুব ভালোভাবেই জানি। ডুরা কিছুটা হতাশ কণ্ঠে বলতে শুরু করে, আমার মনে হয় মানসিক দুর্বলতার কারণেই আমার শক্তিগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। যখনই আমি অন্যদের সামনে নিজের ক্ষমতা ব্যবহার করতে যাই, তখনই অদ্ভুতভাবে কিছু না কিছু সমস্যা হয়ে যায়, আর আমার অ্যাবিলিটি গুলো ঠিকমতো কাজই করে না। কিন্তু অলিভারের মন অনেক দৃঢ়, সে সহজেই সবার সামনে নিজের শক্তি ব্যবহার করতে পারে। তাই আমার মনে হয় আমি কোনোদিনই হিরো হতে পারবো না। এই কথা শুনে শিয়ন হঠাৎ করেই জোরে বলে ওঠে, না, এটা একদম ভুল কথা। তুমি অবশ্যই একদিন হিরো হতে পারবে, আর আমি নিজেকেও এতটা শক্তিশালী করে তুলবো যাতে সব সময় তোমার পাশে দাঁড়াতে পারি। শিয়নের এই কথাগুলো শুনে ডুরা কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। এরপর শিয়ন একটু নরম গলায় বলে, যদি কখনো তুমি আমাকে ছেড়ে চলে যাও, তারপরেও আমি তোমার পাশেই থাকবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। এই স্বীকারোক্তি শুনে ডুরা একদম স্থির হয়ে যায়, যেন এক মুহূর্তের জন্য সময় থেমে গেছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমরা গিল্ড মাস্টারকে একজন অদ্ভুত ব্যক্তির সাথে কথা বলতে দেখি। লোকটি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কন্টিনেন্টের সাউদার্ন রিজিয়ন্স গিল্ডের মাস্টার হঠাৎ এখানে কেন? গিল্ড মাস্টার শান্তভাবে জানায়, সাউদার্ন গ্রেট ডানজানের 92তম ফ্লোরে হঠাৎ করেই একটা ব্ল্যাক ড্রাগন উপস্থিত হয়েছিল, কিন্তু একজন শক্তিশালী অ্যাডভেঞ্চারার একাই সেটাকে পরাজিত করেছে। এটা শুনে লোকটি বিস্মিত হয়ে বলে, সাউদার্ন রিজিয়ন্স গিল্ডের জন্য তো এটা দারুণ খবর, তবে ব্ল্যাক ড্রাগনের মতো দানবের সাথে একা লড়াই করা এটা সত্যিই অবিশ্বাস্য সাহসের ব্যাপার। তারপর লোকটি জিজ্ঞেস করে, তাহলে কি অলিভারই সেই ব্ল্যাক ড্রাগনকে হারিয়েছে? গিল্ড মাস্টার মাথা নেড়ে বলে, না, ডুরাই ব্ল্যাক ড্রাগনকে পরাজিত করেছে। এই কথা শুনে লোকটি স্পষ্টই অবাক হয়ে যায়। তার মুখে চিন্তার ছাপ পড়ে, আর মনে মনে ভাবে, এটা কিভাবে সম্ভব? ডুরার মতো একজন এনহ্যান্সার ম্যাজিক ইউজার কিভাবে ব্ল্যাক ড্রাগনের মতো শক্তিশালী শত্রুকে হারাতে পারে? এরপর সে গিল্ড মাস্টারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি সাম্প্রতিক সময় ডুরার মধ্যে কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছো? গিল্ড মাস্টার স্বাভাবিক ভঙ্গিতে জবাব দেয়, না, সে আগের মতোই আচরণ করছে, কোনো পরিবর্তন চোখে পড়েনি। এটা শুনে লোকটি মনে মনে ভাবে, আমার ধারণা ডুরা ব্ল্যাক ড্রাগনের সাথে লড়াইয়ের সময় এমন এক স্তরে পৌঁছেছে যা আগে কখনো দেখা যায়নি। এরপর সে শান্ত গলায় গিল্ড মাস্টারকে বলে, এখন থেকে ডুরার মধ্যে যদি সামান্য অস্বাভাবিক কিছু চোখে পড়ে, সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। গিল্ড মাস্টার সম্মতির ভঙ্গিতে মাথা নেড়ে বলে, ঠিক আছে, আমি খেয়াল রাখবো। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমরা কিছু অ্যাডভেঞ্চারারকে দেখতে পাই, যারা ইতোমধ্যেই কয়েকজন মানুষকে হত্যা করেছে। তাদের মধ্যে একটা মেয়ে বিস্মিত হয়ে বলে, আমি ভাবতেই পারিনি 5টা আলাদা দল একসাথে হয়ে আমাদের উপর আক্রমণ করবে। পাশ থেকে একজন ঠান্ডা গলায় বলে, যাই হোক, তাদের মেরে ফেলার পর এখন আর ফলাফলে কোনো পরিবর্তন আসবে না। পেছন থেকে আরেকজন যোগ করে, ভালোই হয়েছে, কমপক্ষে আমাদের দলে কেউ আহত হয়নি। তখন শিয়ন বলে, ইস্টার্ন গ্রেট ডানজানে অনেকদিন ধরেই কোনো শক্তিশালী অ্যাডভেঞ্চারার আসবে না, তাই আমাদের উচিত এখান থেকে চলে যাওয়া। মেয়েটি কথা শেষ করতেই হঠাৎ করে সেখানে একজন মেসেঞ্জার এসে উপস্থিত হয়। শিয়ন তার দিকে তাকিয়ে বলে, আজকে আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছো? দ্রুত বলো। মেসেঞ্জার বিনা দেরিতে জানায়, হেডকোয়ার্টার থেকে একটা বার্তা এসেছে। সেখানে বলা হয়েছে, সাউদার্ন গ্রেট ডানজানের ভেতরে এমন একজন রয়েছে যে একাই ব্ল্যাক ড্রাগনকে পরাজিত করেছে, আর লোকটা সব সময় তলোয়ার দিয়ে লড়াই করে, যার কারণে তাকে সবাই ড্রাগন স্লেয়ার নামে চেনে। হেডকোয়ার্টারের নির্দেশ অনুযায়ী আপনাকে সেই ব্যক্তির সাথে দেখা করে সিদ্ধান্ত নিতে হবে সে আমাদের শত্রু নাকি সম্ভাব্য মিত্র। এই তথ্য শুনে শিয়ন কিছুটা চিন্তিত হয়ে বলে, সাউদার্ন গ্রেট
ডানজনে সত্যি এমন কেউ আছে? মেসেঞ্জার জবাব দেয়, হেডকোয়ার্টারের যাচাই অনুযায়ী ওই ব্যক্তি কোনো একটি সংগঠনের সাথেও যুক্ত। এটা শুনে শিয়ন একটু সন্দেহের সুরে বলে, তোমার তথ্য অনুযায়ী এটা অলিভার হতে পারে না? পিছন থেকে মেয়েটি ধীর গলায় বলে, যদি সম্ভব হয় তাহলে ওই ব্যক্তিটাকে আমাদের টিমে আনতে হবে। আরেকজন সতর্ক সুরে বলে, যদি সে ইতিমধ্যেই হেডকোয়ার্টারের বিপক্ষে অবস্থান করে তাহলে আমাদের বাধ্য হয়ে তাকে মারতেই হবে। শিয়ন তখন দৃঢ় গলায় সবাইকে চুপ করিয়ে বলে, তোমার বার্তার জন্য ধন্যবাদ, এখন তুমি এখান থেকে যেতে পারো। এটা শোনার সাথে সাথে মেসেঞ্জার টেলিপোর্টের মাধ্যমে সেখান থেকে চলে যায়। এরপর তারা সবাই একসাথে সাউদার্ন গ্রেট ডানজনের দিকে রওনা হয়। শিয়ন মনে মনে ভাবতে থাকে, সত্যি বলতে আমি সেখানে যেতে চাই না, কিন্তু এটি এমন এক গুরুত্বপূর্ণ ঘটনা যা আমি একা সামলাতে পারি। আর যদি ওই ব্যক্তিটা এত শক্তিশালী হয়ে থাকে তাহলে সাউথ মাইটের মতো পশ্চিমের অঞ্চলও ধ্বংস হতে পারে। তাই যেভাবেই হোক আমাকে এটা থামাতে হবে। ডুরাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম এবং তাকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম সব সময় তার পাশে থাকব। কিন্তু সেই দিন আমার বাড়িতে এমন একটি চিঠি এসে পৌঁছায় যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। শিয়নের চোখে আশ্চর্য আর দুঃখের ছাপ ফুটে ওঠে। চিঠিতে লেখা ছিল, ডুরার গ্রামে হঠাৎ করেই অজস্র মনস্টার আক্রমণ করেছে। সেই আক্রমণে ডুরা মারা গিয়েছে। চিঠিটা পড়ার পর আমি অঝরে কান্না করেছিলাম, যেন মনে হচ্ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে গেছে। এরপর শিয়ন রাগান্বিত কণ্ঠে বলে, ডুরাকে যারা নির্মমভাবে হত্যা করেছে আমি তাদের কাউকেই ছাড়ব না। আর এর জন্য যদি আমাকে চার্চের সবগুলো মেম্বারকেই ধ্বংস করতে হয় তবুও আমি করব। আর ড্র্যাগন স্লেয়ার যদি তাদের সঙ্গে একত্রিত থাকে তবে তাকে হত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। এরপর দৃশ্য চেঞ্জ হয়, আমাদের নাইট স্কাই সিলভার র্যাবিটস গিল্ড দেখানো হয়। ভিন্স দৃঢ় কণ্ঠে বলে, সাউদার্ন গ্রেট ডানজেন এক্সপ্লোর করার সময় ডুরা একাই ব্ল্যাক ড্র্যাগনকে পরাজিত করেছে এবং আমাদের কমরেডদের রক্ষা করার জন্য সে নিজের জীবনও ঝুঁকিতে ফেলেছে। ডুরার যুদ্ধ ক্ষমতা অসাধারণ এবং তার কাছে এমন কিছু জ্ঞান আছে যা আমাদের গিল্ডের জন্য খুবই মূল্যবান। এর বাইরে সে হিরো পার্টিরও একজন মেম্বার ছিল। এই কারণে আমি ডুরাকে নাইট স্কাই সিলভার র্যাবিটস গিল্ডের লেফটেন্যান্ট বানাতে চাই, অ্যালবার্টের উত্তরসূরি হিসেবে, যিনি গত বছর ব্ল্যাক ড্র্যাগনের সাথে লড়াই করার সময় প্রাণ হারিয়েছিলেন। কিন্তু এই সিদ্ধান্তের জন্য আমাদের এক্সিস্টিং লেফটেন্যান্টদের অনুমতি প্রয়োজন, তাই আমি আপনাদের সবার কাছে ভোট চাইব। ঠিক সেই মুহূর্তে একজন বৃদ্ধ লোক বলে, ভোট হওয়ার আগে আমি ডুরার সাথে কথা বলতে চাই। এরপর লোকটি ডুরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এখানে সবাই তোমাকে সম্মান করে, কিন্তু তুমি কি নিজের জীবন উৎসর্গ করতে পারবে এই ক্ল্যানের জন্য? কারণ এখানে প্রত্যেক সদস্য সব সময় প্রস্তুত নিজের জীবন দিয়ে ক্ল্যানকে যে কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য। এটা শুনে ডুরা মনে মনে ভাবতে থাকে, আমি এসব বুঝতে পারছি, কিন্তু সেই ভয়ঙ্কর দিনগুলোতে আমি এমন কিছু মানুষকে হারিয়েছি যারা আমার খুব কাছের ছিল। আর সেদিন আমি এমন এক প্রতিজ্ঞা করেছিলাম যা আমি কখনো ভাঙব না। এরপর ডুরা সকলের দিকে তাকিয়ে বলে, আমি এই গিল্ডের জন্য কখনোই নিজের জীবন উৎসর্গ করতে পারবো না। এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে সেলমা ও ভেন্স দুজনেই বিস্ময়ে চোখ বড় করে তাকায়। তখন সেই বৃদ্ধ লোকটি আবার প্রশ্ন করে, যদি তুমি এই গিল্ডের জন্য জীবন দিতে না পারো তাহলে তুমি এখানে এসেছো কেন? ডুরা দৃঢ়ভাবে জবাব দেয়, আমার কমরেডদের রক্ষা করতে হলে আমি সবকিছু করব। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আমি তাদের কখনো ছেড়ে যাব না। আর তাদের রক্ষা করার জন্য যদি আমাকে আরো শক্তিশালী হতে হয় আমি সেটা করব। লোকটি হেসে বলে, তাহলে তুমি যাদের রক্ষা করতে চাও তারা গিল্ড নয় বরং এখানে থাকা মানুষগুলো। ডুরা সরাসরি বলে, হ্যাঁ, যে কোনো পরিস্থিতিতেই আমি তাদের রক্ষা করব। আর এই কাজে যদি আমার জীবনও হারাতে হয় তাতে আমার কোনো আপত্তি নেই। বৃদ্ধ লোকটি ডুরার এই অটল দৃঢ়তা দেখে সন্তুষ্ট হয়ে সম্মতি জানায়। এরপর ভেন্স ঘোষণা করেন, যারা ডুরাকে লেফটেন্যান্ট হিসেবে নির্বাচিত করতে চান দয়া করে হাত তুলুন। পরবর্তী মুহূর্তে দৃশ্য পরিবর্তিত হয়। আমরা দেখি ডুরা এবং সেলমা একসাথে হাঁটছে। সেলমা হাসি মুখে বলে, আমি তোমাকে ইউনিট 1-এর সাথে দেখা করাতে যাচ্ছি। তারা তোমাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ঠিক সেই সময় পিছন থেকে একটি মেয়ে হঠাৎ করে সেলমাচ্ছি নাম ধরে ডাকতে শুরু করে। ডুরা একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, সেলমাচ্ছি, এটা আবার কি ধরনের নাম? মেয়েটি ছোট্ট হাসি দিয়ে বলে, আমি আমাদের নতুন লেফটেন্যান্টের সঙ্গে কিছু কথা বলতে চাই। সেলমা শান্ত গলায় যোগ করে, এই মেয়েটি আমাদের অ্যাডভেঞ্চার ম্যানেজমেন্ট ডিভিশনের একজন, এর নাম অ্যাস্টেলা। এটা শুনে ডুরা মুচকি হাসি দিয়ে বলে, তোমার সঙ্গে দেখা করে সত্যি ভালো লাগলো। অ্যাস্টেলা একটু লাজুক গলায় জবাব দেয়, হঠাৎ করে পিছন থেকে ডাক দেওয়ার জন্য দুঃখিত, কিন্তু আপনি কি টিচিং করতে পারবেন? ডুরা একটু বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে কাউকে প্রশিক্ষণ দেওয়ার কথা বলছো? অ্যাস্টেলা উচ্ছ্বসিত হয়ে বলে, হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। আমাদের একটি নতুন পার্টি আছে, তাদের জন্য তোমার সাহায্য খুবই প্রয়োজন। ডুরা জিজ্ঞেস করে, ঠিক আছে, কিন্তু এটা কি ইউনিট 1-এর জন্য কোনো সমস্যা তৈরি করবে না? সেলমা কঠোর গলায় নিশ্চিত করে, না, এতে কোনো অসুবিধা হবে না, কারণ হিরো পার্টিতে তোমার যে সময় ব্যয় হয় তার চেয়ে অনেক বেশি সময় এখানে দিতে পারবে। ডুরা কিছুক্ষণ ভেবে তারপর তাদের কথায় সম্মতি জানায়। এটা শুনে অ্যাস্টেলার চোখে উচ্ছ্বাসের ঝিলিক ফুটে ওঠে। সে হাসি দিয়ে বলে, দারুণ।
দারুণ, আজকের শেষের দিকে আমি তোমাকে সব ডকুমেন্ট পাঠিয়ে দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে অ্যাস্টেলা সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি সেলমা ডুরাকে একটি রুমের ভিতরে নিয়ে যায়। সেখানে নাইট স্কাই সিলভার র্যাবিটস গিল্ডের সবচেয়ে শক্তিশালী ইউনিট নাম্বার 1 উপস্থিত ছিল। এরপর তারা সবাই এক এক করে ডুরার সামনে নিজেদের পরিচয় দিতে শুরু করে। একজন বলে, আমার নাম রেইন হ্যাগওয়েল, আমি একজন জাদুকর এবং আমার বয়স 24 বছর। এটা শুনে ডুরা কিছুক্ষণ এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। আর সে মেয়েটা ঠিক কোন জায়গায় তাকিয়ে আছে সেটা তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ। আমি আর কিছু বললাম না। রেইন তখন কাপা গলায় বলে, তুমি এভাবে কি দেখছো? তুমি কি আমাকে ছোট মনে করছো? ডুরা হচকচি উত্তর দেয়, না না, আমি কেন তোমাকে ছোট ভাববো, বরং তোমার চেয়ে তো তোমার কাপড়টাই অনেক বড়। এই অদ্ভুত জবাব শুনে রেইন টমেটোর মতো লাল হয়ে যায়। পরিস্থিতিটা একদিকে অস্বস্তিকর, আবার অন্যদিকে বেশ মজারও। এরপর পাশ থেকে আরেকটি মেয়ে বলে, আমার নাম লুক্রেশিয়া ওটিস, আমার বয়স 18 বছর, আমি একজন হিলার। তারপর আরেকজন এগিয়ে এসে বলে, আমি একজন ডিফেন্ডার, আমার নাম উইলকস সেভারি, বয়স 20। তখন আত্মবিশ্বাসী ভঙ্গিতে সেলমা বলে ওঠে, আমার নাম সেলমা ক্লডেল, আমি এই পার্টির লিডার এবং একজন ইনহেন্সার। সবশেষে ডুরা নিজেকে পরিচয় করিয়ে দেয়, আমার নাম অরুণ ডুরা, আমি একজন ফ্রন্টলাইন অ্যাটাকার, আমার বয়স 18 বছর। তোমাদের সবার সঙ্গে দেখা করে আমার সত্যিই খুব ভালো লাগে। ঠিক সেই মুহূর্তে উইলকস কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, ডুরা, তুমি কিভাবে ব্ল্যাক ড্রাগনকে পরাজিত করেছো, আমাদের বলতে পারবে? ডুরা ধীর গলায় জানায়, আমি ব্ল্যাক ড্রাগনকে হারাতে পেরেছি কারণ আমার কাছে দুটি অরিজিনাল স্পেল ছিল। প্রথমটি হলো ইম্প্যাক্ট, যা আমার তলোয়ার এবং অন্যান্য বস্তুকে 100 গুণ পর্যন্ত শক্তিশালী করতে পারে। দ্বিতীয় স্পেল ব্যবহার করে আমি আমার সাপোর্ট ম্যাজিকে আরো শক্তিশালী করতে পারি। আর ব্ল্যাক ড্রাগনের সঙ্গে লড়াই করার সময় আমি এটাকে 32% পর্যন্ত বৃদ্ধি করেছিলাম। এই কথাটি শুনে রেইন এবং এস্টেলা দুজনেই সম্পূর্ণ চমকিত হয়ে যায়। ডুরা আরো বলে, কিন্তু এই স্পেলটা আমি শুধুই নিজের উপর ব্যবহার করতে পারি, যদি বেশি সময় ব্যবহার করি তাহলে আমার শরীরে মারাত্মক ক্ষতি হবে। এটা শুনে বাকি সদস্যরা আশ্চর্য হয়ে বলে, তুমি এত শক্তিশালী হলে বাকি লড়াইয়ের পজিশনগুলো হ্যান্ডেল করতে পারবে? ডুরা শান্তভাবে জানায়, আমি যতই শক্তিশালী হই না কেন, আমি শুধুমাত্র মিড র্যাঙ্কের ম্যাজিক ব্যবহার করতে পারবো, তবে ইম্প্যাক্ট স্পেলের কারণে আমি এখনো লড়াই চালিয়ে যেতে পারি। এরপর এস্টেলা তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার কথা শুনে বোঝা যাচ্ছে তুমি এগুলো করার জন্য অনেক পরিশ্রম করেছো। আমি আশা করি একদিন তুমি হাই লেভেলের ম্যাজিকও ব্যবহার করতে পারবে। এই কথাগুলো শুনে ডুরার মুখে ধীরে ধীরে এক শান্ত হাসি ফুটে ওঠে। এতক্ষণ ধরে যে হতাশা আর দুশ্চিন্তা তাকে ঘিরে রেখেছিল তা যেন এক মুহূর্তেই দূর হয়ে যায়। আর ঠিক এই মিষ্টি মুহূর্তের মধ্য দিয়েই শেষ হয়ে যায় জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নানের 8 নম্বর এপিসোড। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।